আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো সকালবেলা আজকে হচ্ছে বাজার চলে আসছে। তো অনেক দিন পরে হচ্ছে যে বাজারের একটি ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। তো শীতকালীন খুব সুন্দর সুন্দর টাটকা সবজি, আরও আছে মাছ মাংস সবই আছে। তো এখানে দেখতেই পারতেছেন অনেক রকমের সবজি কিন্তু আনা হয়েছে। তো কি কি আনা হয়েছে একটু দেখাবার চেষ্টা করতেছি। আসলে শীতকালীন সবজি তো সবাই কম বেশি আমরা চিনি বা জানি যে কি কি এখন বাজারে পাওয়া যায়। আর শীতকালীন সবজি তো আমরা সবাই পছন্দ করি, তাই না? তো এখানে হচ্ছে এই তো দেখা যাচ্ছে কাঁচা টমেটো, পাকা টমেটো, শালগম, শসা, লেবু, কাঁচামরিচ বিভিন্ন রকমের। আর আজকের বাজারটা হয়েছে আমার হাসব্যান্ড করছে, আমি করি নাই। বেশিরভাগ সময় কিন্তু আমার হাসব্যান্ডই বাজার করে, আমি হচ্ছে টুকিটাকি বাজার করি। হ্যাঁ, তো সকালবেলা বাজারগুলো দিয়ে তারপরে হচ্ছে উনি অফিসে চলে গেছেন। তো এবার আমি একটু প্রথমে হচ্ছে মাছগুলো শেয়ার করি যে কি কি মাছ আজকে আনা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হলো বাজারগুলো যে উনি যখন বাজার করতে গিয়েছে, আমি জানিও না যে উনি বাজারে গিয়েছে, আমি ঘুমিয়েছিলাম। তো আমি মনে করছি যে হয়তো অফিসে চলে গেছে। ও মা, আমি হচ্ছে যে মানে টুকটাক কিছু আনার জন্য মানে সবজি আনার জন্য বাইরে আমি লিফটের কাছে গিয়েছি। তো তখন হচ্ছে যে লিফটে যখন আমাদের ফ্লোরে আসলো, দেখে আমার হাজবেন্ড বাজার নিয়ে চলে আসলো। তো দেখে তো আমার খুব ভালো লাগলো। তো আমার হাজবেন্ড হচ্ছে যে সবসময় চেষ্টা করে যাতে আমার কোনো কষ্ট না হয়, ওটা সে অনেক খেয়াল রাখে আসলে আমার প্রতি। তো মাছগুলো কিন্তু উনি কেটেই আনছেন। আর যাতে আমার কাটাকাটির কোনো ঝামেলা না হয় বা কষ্ট না হয়, সেই জন্য। আসলে আমার হাসব্যান্ড এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ বা শ্রেষ্ঠ হাসব্যান্ড আমার, মানে আমার কাছে হ্যাঁ, উনি আমার কাছে সত্যি কথা বলতে মানে একটা অন্য রকমের মানুষ। আমি তার কথা বলে শেষ করতে পারবো না কখনোই। সে আসলে আমার এতটা খেয়াল রাখে যে আমার যাতে কোনোভাবে কোনো কষ্ট না হয়, আমি যাতে কোনো ঝামেলায় না পড়ি, প্রচুর পরিমাণ খেয়াল আমার সে রাখে। তো আ আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এই নিয়ামতের। আসলে একটা মেয়ে মানুষের তার জীবনে তার স্বামী যদি ভালো হয়, এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর থেকে পাওয়া আর আমি মনে করি আর কোনোটাই না। কোনোটাই হতে পারে না। তো আমি মনে করি যে আমি এই পৃথিবীতে খুব সুখী একজন মানুষ, যে আল্লাহর এই অসীম নিয়ামত আল্লাহ আমাকে দান করছে যে আমি একজন ভালো স্বামী আমি পেয়েছি আমার জীবনে। তো শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে। আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার স্বামীর জন্য। আমার স্বামীর ইহকাল পরকাল আল্লাহ কল্যাণময় করে দিক। আসলে কিসে কল্যাণ আছে আমরা সেটা জানি না, আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আ এখানে হচ্ছে মানে মাছগুলো তো বের করে নিলাম। সবগুলো একটা বলেই বের করে নিলাম। এগুলো একটু, একটু করে ধুয়ে পরিষ্কার করে মানে একটু বক্সে করে রেখে দেবো আমি। আর এখানে কিন্তু সাথে হচ্ছে আমার ছোট বোন আমাকে হেল্প করতেছে। আ আমি হচ্ছে ভিডিও করতেছি, ও সবকিছু বের করে দেখাচ্ছে। তো আসলে একটা মজার ঘটনা ঘটছে কি জানেন? আমার বাসায় হচ্ছে যে আমার যে ক্যামেরা সেট করার যে স্ট্যান্ডটা ছিল, ওটা আমি খুঁজে পাচ্ছি না। মানে এত বড় একটা স্ট্যান্ড, এটা মানে কোথায় হারিয়ে গেল? এটা মানে সত্যি মানে কয়েকদিন ধরে এটা নিয়ে বাসায় আমরা সবাই খুব হাসাহাসিও করতেছি যে ওটা কোথায় গেল? এত বড় একটা জিনিস ওটা কোথায় গেল? মানে তারপরও মানে খাটের বা আলমারির চিপা-চাপা সব জায়গা খুঁজে দেখা হয়েছে, আলমারির উপরে খুঁজে দেখা হয়েছে। মানে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু এত বড় স্ট্যান্ডটা কোথায় গেল? এটা নিয়ে আসলে আমরা খুব মানে একটা রহস্যের ভিতরে আছি। তো সেজন্য হচ্ছে এখন কষ্ট করে ফোনটা আমিই ধরে আছি। যেহেতু আমি আ ফোন দিয়ে ভিডিও করি, মোবাইল দিয়ে ভিডিও করি সেইজন্য। তো আমার বোন হচ্ছে সবকিছু বার করে দেখাইতেছে। তো আমি বললাম, "তুমিই দেখাও আজকে।" আর এই তো এখানে গরুর মাংস আছে কিছু। তারপরে হচ্ছে মুরগি আনা হয়েছে ২ পিস। এটা হচ্ছে মাঝে, মাঝে মেয়ে খুব বায়না করে এটা ওটা খাওয়ার জন্য। সেইজন্য মেয়ের জন্য মুরগি এনে মানে মাংস জাতীয় মানে মুরগি, গরুর মাংস, মুরগি এগুলো মানে রাখাই লাগে আমার বাসাতে। কারণ আমার মেয়ে হচ্ছে কোনো রকমের মাছ এগুলো খেতে চায় না। তো
তো মাছগুলো হয়ে আমাদের জন্য হয়েছে আনা। আর এখানে এই তো দেখুন কি সুন্দর কাঁচা টমেটো। এখন কিন্তু পেস্টকালি কাঁচা টমেটো একটু ধনিয়া পাতা দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করলে না খেতেও অসাধারণ মজা হয়। তো দেখি একদিন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কাঁচা টমেটো আর পেস্টকলির একটা রেসিপি শেয়ার করব। খুবই সুস্বাদু, আমি মাঝে মাঝে বাসায় করি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওটা। আর এখানে এই তো শালগম। শালগম একটি পানীয় জাতীয় সবজি। এটা কিন্তু আমার শরীরের জন্য খুবই ভালো আমাদের। ফুলকপি, আসলে ফুলকপিটা হচ্ছে কি বাসায় আমরা তেমন একটা খাওয়া হয় না। পাতাকপি, ফুলকপি এগুলো তেমন একটা খাওয়া হয় না। আর যেহেতু আমার হাইপোথাইরয়েড আছে, আমার কিন্তু শীতকালীন অনেক প্রায় শাকসবজি খাওয়াই নিষেধ আমার জন্য। আর এই তো আহ রানী টমেটো। আমি পাকা টমেটোকে না সবসময় রানী টমেটো বলি। কারণ দেখতে রানীর মতো সুন্দর, অনেক সুন্দর পাকা টমেটো। আর হচ্ছে এখানে কিছু শিমও আনা হয়েছে। আসলে সব বাসায় হচ্ছি আমরা লোক তো খুবই খাওয়ার লোক খুবই কম। মেয়ে তো কোনো সবজি, কোনো মাছ এগুলো খাবে না। আর আমার হাসব্যান্ড হচ্ছে শুধু রাতে একবেলা খায়। তো সবজি দেখা যায় শেষ হয় না, থেকেই যায় সবজি। তো আমার হাসব্যান্ড বাজারে গেলে মানে অনেক সবজি নিয়ে চলে আসে। এই যে দেখুন সিম নিয়ে আসছে, করল্লা নিয়ে আসছে। এত সবজি আমরা মানে কতদিন লাগিয়ে খাবো আসলে বুঝতে পারতেছি না। আর আমি একা হচ্ছে সবজি আর কতটুকুই খাবো। এর ভিতরে হচ্ছে আমার সিম, ফুলকপি এগুলো হচ্ছে আমার খাবার, আমার জন্য নিষেধ আছে। শালগমটা হচ্ছে জাস্ট একটু একটু খেতে পারি, তারপরেও বেশি না। হ্যাঁ, এটাও নিষেধ আছে। হ্যাঁ, তো এই তো দেখতেই পারতেছেন আমার পুরা শ্রেণীটা ভরে গেছে সবজিতে। এখনো কিন্তু শসা, লেবু, কাঁচামরিচ এগুলো বাকি আছে। তো তারপরে এই যে দেখুন বেগুন। বেগুনটা হচ্ছে আমি খেতে পারবো। বেগুন আমাকে ডক্টর বলছে বেগুন, মিষ্টি কুমড়, লাউ, পেঁপে এগুলোও আমি খেতে পারবো আসলে। তো বেগুনটা প্রচুর পরিমাণে আমার খাওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় ২-১ পিস ভেজে আমি একাই খাই। কারণ বেগুনটা আমার জন্য খুব ভালো। যাদের ফ্যাটি লিভার তাদের জন্য বেগুন খুবই উপকারী একটি জিনিস। কারণ তাড়াতাড়ি বেগুনটা হজম হয় সেজন্য। সেজন্য আমার হাসব্যান্ড সবসময় বাজারে গেলেই বেগুন নিয়ে আসে। আর হচ্ছে এই তো এখানে আরও কিন্তু অনেক কিছু আছে, ওগুলো আর বের করলাম না। ওগুলো হচ্ছে একবারে মানে বের করে পরিষ্কার করে রেখে দেবো। যে শসা, কাঁচামরিচ, লেবু, ধনিয়া পাতা, পেস্ট এগুলো আছে। এগুলো হচ্ছে আমি আলাদা করে রান্নাঘরে নিয়ে বের করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি ফ্রিজে যেভাবে রাখি বক্সে করে ওভাবে আমি রেখে দেব। আমি তো সবসময় মাছ, মাংস বা সবজি ফ্রিজে মানে বক্সে রাখার চেষ্টা করি বা রাখি। চেষ্টা করি না, আমি বক্সেই রাখি সবসময় আসলে। এতে করে ভালো হয় যে মানে একটার দেখা যায় শাকসবজি বলেন বা মাছ মাংস বলেন সব কিছুরই কিন্তু নিজস্ব একটি গন্ধ থাকে, যাতে ওটা ফ্রিজে না ছড়িয়ে যায়। যেহেতু হচ্ছে ফ্রিজে আমরা অন্যান্য খাবারও হয়তো রাখি, রান্না করা খাবার রাখি বা খাবার যেটা বেঁচে যায় খাবার পরে ওটা রেখে দিই। সেই জন্য হচ্ছে যে আমি সবসময় ফ্রিজে চেষ্টা করি সব কিছু বক্সে রাখার জন্য। এতে করে অনেক ভালো হয়। হ্যাঁ, তো এই তো সবকিছু একটু দেখিয়ে দিলাম। আর এই তো আমার ফ্রিজে রাখার বক্স। এখন সবকিছু সুন্দর করে এই বক্সে রেখে দেব। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।